কবর খুঁড়তে গিয়ে হঠাৎ চিৎকার করে পিছিয়ে যান এক গোরখোদক, কারণ শুকনো কবরের মাটি থেকেই ভেসে আসছিল জান্নাতের গোলাপের অপূর্ব সুঘ্রাণ। চারদিকে স্তব্ধতা, অথচ আশ্চর্যের বিষয় মৃতদেহ তখনও বাড়িতে, কিন্তু খালি কবরটাই হয়ে উঠেছিল সুবাসে ভরা। যার জন্য এই কবর, তিনি কোনো বড় আলেম ছিলেন না, ছিলেন একজন সাধারণ শ্রমিক, রাস্তার ধারে কাজ করে জীবিকা নির্বাহ করতেন। তার স্ত্রী জানান, তিনি কখনো বড় কোনো আমলের কথা বলেননি, কিন্তু কাজের ফাঁকে হাঁটার সময় তার ঠোঁট সবসময় নড়ত। তিনি প্রতি নিঃশ্বাসের সাথে নবী করিম এর ওপর নীরবে দরুদ শরীফ পাঠ করতেন। ইমাম সাহেব বলেন, যার হৃদয় দরুদের নূরে আলোকিত, কবরের মাটি বা জাহান্নামের আগুন তাকে স্পর্শ করতে পারে না। এই ঘটনায় প্রমাণ করে নীরব দরুদ আল্লাহর কাছে কতটা প্রিয় হতে পারে। आओ, यह अकेले में क्या करता था? बीवी ने रोते हुए एक राज खोला। यह कोई बड़ा आलिम तो नहीं था, लेकिन काम करते वक्त, चलते फिरते इसके होंठ हमेशा हिलते रहते थे। यह हर सांस के साथ नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम पर दुरूद शरीफ पढ़ता था। इमाम साहब की आंखों में आंसू आ गए। बेशक जिस सीने में दुरूद का नूर हो, उसे मिट्टी तो क्या, जहन्नम की आग भी नहीं